মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আমরা এমন এক হতভাগ্য সরকারি কর্মচারী, আমরা না ফ্যামিলি কার্ড পাবো আর না আমাদের বেতন বাড়ে। মানে লজ্জায় আমরা কারো কাছে গিয়ে ফ্যামিলি কার্ড চাইতেও পারবো না। তারা বলবে আমরা তো সরকারি চাকরি করি, আমরা অনেক কিছু পাই, সোনার হরিণ নিয়ে চাকরি করি। এই লজ্জা আমরা কোথায় রাখবো? মাননীয় প্রধানমন্ত্রী, ওই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার 2015 সালে আমাদের সর্বনাশটা করে গেছে। 3টা টাইম স্কেল সিলেকশন ডেট বাতিল করেছে। তারপর থেকে আমাদের আর পে স্কেল দেয় নাই। 15,000 টাকা দিয়ে কি এই ঢাকায় চলা যায়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন যে 15,000 টাকা দিয়ে এই ঊর্ধ্বগতির বাজারে একজন সরকারি চাকরিজীবী চলতে পারে? 10টা বছর পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধি নাই, এটা কোনো কথা? বিশ্বের কোন রাষ্ট্রে আছে যে সরকারি চাকরিজীবীরা 10টা বছর ধরে তাদের বেতন বাড়ে না? তাদের কেমন সরকার, কেমন সরকারের অধীনে আমরা চাকরি করি যে 10টা বছর চলে গেছে, 11 বছর রানিং আমরা এখনো সরকারি কর্মচারীরা বেতনের জন্য রাস্তায় আন্দোলন করি, আমরা বিভিন্নভাবে অপদস্থ হই, আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নতুন সরকার গঠন করেছেন, আমরা চাই না রাজপথে আন্দোলনে নামতে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই না আপনার সম্মান ক্ষুণ্ণ করতে। তাই আপনি অতি দ্রুত, যেহেতু আপনি ইশতেহারে উল্লেখ করেছেন, তাই আমরা চাই আগামী বাজেটের আগেই আমাদের এই পে স্কেলকে আপনারা মঞ্জুর করে নিন। জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন করুন। প্রয়োজনে আংশিক দিন, অল্প দিন, ধাপে ধাপে দিন, দরকার হয় 2 বছর বসে দিন, তবুও দিন। আমাদের দলীয় ইশতেহারে বলেছি, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে।